ফাইনালি নদীটা পার হইলাম। সো ভিউয়ার্স, আমরা নারায়ণগঞ্জ থেকে নদী পার হইয়া এই ঘাটে আসলাম, আর ঘাটের এখান থেকে নবীগঞ্জ গুদারাঘাট পার হইলাম আর কি। এই ঘাট থেকে এখান থেকে কাইকার থেকে যারা পায়ে হাইটা যাইবেন, সরি পায়ে হাইটা না, মানে সাধারণ গাড়িতে করে যাইবেন, সাধারণও না, যারা আপনারা মানে কোনো গাড়ি বাইক টেক ছাড়া আসবেন তারা এখান থেকে ডাইরেক্ট সিএনজি নিয়ে নিতে পারেন। 15-20 টাকার মতো ভাড়া নিবে। ও সরি, অটো। পরিবেশটা মারাত্মক সুন্দর, আবহাওয়াটাও জোস, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, রাস্তাঘাট অবশ্য ভিজা, একটু আস্তে ধীরে গাড়ি চালাইতে হবে, নাহলে যখন তখন যে কোনো ধরনের একটা বাস খাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ওয়াও, পরিবেশটা তো জোস, কিন্তু আমার গাড়িটা তো বাউন্স খাইতেছে, রাস্তার যে অবস্থা। ভাই ব্রাদার, যারা যাইবেন কাইকার টেক, সেই 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী হাট দেখতে, তারা একটু সাবধানে এই রোডটা দিয়ে গাড়ি চালান। রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না, কিন্তু পরিবেশটা জোস। আমি চালাই যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি হইতেছে, সেই লেভেলের মজা পাইতেছি। মন চাইতেছে এখানে যদি আমি থাকতে পারতাম, চারিপাশ নিরিবিলি, ওই রকম গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, সবুজ গাছগাছালি, জঙ্গল, অসাধারণ। ফাইনালি চলে আসলাম কাইকারটেক ব্রিজ। শুধুমাত্র এই মোড়টা ঘুরতে হবে, মোড়টা ঘুরলেই আমরা উঠে যাব ঐতিহ্যবাহী কাইকারটেক ব্রিজ। আর আমাদের ব্রিজটা পার হলে আমরা চলে যাব কাইকারটেক হাট, 200 বছরের ঐতিহ্যবাহী পুরনো হাট। পরিবেশটা কি সুন্দর, আকাশটা আমার কাছে জোস লাগতেছে। আমার তো মন চাইতেছে আমি গান গাই, আকাশ এত মেঘলা, যেও না খো একলা। আমরা অলরেডি কাইকারটেক ব্রিজ পার হয়ে গেছি, আমার বাম পাশে সম্ভবত হাট। তো এখন আমি বাম দিক দিয়ে ঢুকবো, অনেক বছর পরে আসছি, অনেক সম্ভবত এখানে রাস্তা সংস্করণের কাজ চলতেছে। অলরেডি হাট ভেঙে গেছে, তারপরে হালকা পাতলা যা কিছু আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওয়াও, অস্থির একটা বটতলা। মেহেদি, চল আমরা পোতা মিষ্টি দিকে গা। চল, ওই যে মিষ্টির দোকান আয়। এখানে তো খাবারের অনেক কিছু আছে, মুরুলি, রসগোল্লা, জিলাপি, নিমকি। আরে খাইস আগে, দেখ কালুই। এই যে কাইকারটেকের ঐতিহ্যবাহী পোতা মিষ্টি। মামা, এগুলা কি পোতা মিষ্টি না? আচ্ছা। এগুলাও মিষ্টি, এগুলো হচ্ছে কাইকারটেকের ঐতিহ্যবাহী পোতা মিষ্টি। আচ্ছা মেহেদি, চল। আচ্ছা মামা, হাঁস কত করে? এই যে হাঁস, এগুলো রাকিব 600 টাকা পিস বলতেছে। রানিং বলে ডিম পারে। ওই যে মোরগ রে পাইছি রে, আরে জিগাইলে খারা উই দেখ, ওই যে মোরগ, উই দেখ, দেখছস? এই যে মোটামুটি দেখতে সাইজ ঠিক। এই মামা, এটা কি লয়ে যেতেছেন গা? এটা মোরগ লাগতো। মোরগ কত করে জিগাইতেছি তো, কত দাম? এরকম কইছে, কিন্তু 650 টাকা করে নিতে হবে। মানে পিস 650 টাকা হলো গা পিস। কইছো যাইতাছি আর। আচ্ছা, ওই যে একটা আছে, এই যে দেখ, এটা একটু বড় সাইজ, এই দেখ। আচ্ছা মামা, এই মোরগ কত করে পিস বিক্রি করতেছেন? 1000 টাকা বলতেছে পিস। মিশরি বলে এটা। দাঁড়া দেখতেছি, মেয়েদি মোবাইলটা ধরতো, দেখি ওয়েট করি। আর এটা কি অরিজিনাল দেশি? এই দেশিটা কত?
এমনি ওয়েট কিরকম হইতে পারে ভাই এটার? 1 কেজি 200 গ্রাম 1 কেজি 200 গ্রাম মাপা হয়েছে এটা। 1 কেজি 200 গ্রাম মাপ ধরে দেখেন। ভালো লাগবে না ভাই। মেহেদি দেখতো। এক কেজি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ। 200 গ্রাম হ্যাঁ মাপ আমি তো আন্দাজি কইছি দিয়ে দেই। এই ভাই কি আর আপনার এন বড় ভাই ভাই না 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 যেই দাম কইছে এই যে 1200 দিয়ে লয়ে নিলাম। সৌদির ভাই তো দাম আপনি ছোট মিয়া সোজান বাইরে কোন ভাই মোরগ মোরগ দুইটা ছোট মিয়া দুইটা। বিস্কুটে ভিজা ভিজা আইছি এনে তো মিয়া বলে দেন 500 টাকা হ্যাঁ? দিবেন মুরগি ডাঙ্গায় দেন ভাই 2 কেজি ভাই আম বলে নিতাম না মেন কত যে আরেক 100 টাকা বড় ভাই হিসাবে আরেকজন চাইছি কিনে দিতাছি ভাই 100 টাকা দিবেন ভাই নাহলে আমার একটা লস হয়ে আমি যাবে ভাই ভালো আছেন ভাই এটা না না ভাই এটা হচ্ছে আপনাদের দেশের মুরগি মিশরের মুরগি 2.5 কেজি আছে ভাই ভাই আপনি চাইলে পালতেও পারবেন আপনি চাইলে খাইতেও পারবেন 2.5 কেজি আছে ভাই আমি ভাই আধা ঘন্টা যায় গোপটার ভিতরে দাঁড়াতে এই দুইটা লয়া 1500 টাকা লই চালাম ফাইনালি মোরগ কিনলাম দুইটা 1200 দিয়া ময়ের একটু ধর টান দিস না আবার। ভাই লগে দাম দাম হয়ে গেছে ভাই টিয়া টু হামান না ভাই অন্য মানে টিয়া বাকি টিয়া গেছে আর মার কাছে বুঝা জান লাগো মা যে কিপটা বড়। কত গেল জানেন 300 টাকা 10 টাকা ব্যবসা ভাই এখানে তো নিমু কেমনে কোন চল ভিডিও কর জিতছি এই যে আমরা অলরেডি জিতে গেছি মুরগি নিয়ে এরিকা আপনার এটা দাম দিব তাহলে বিচারে মনে চল এরকম মুরগি আড়াই গেছে তোর আমি জরিমানা দিয়ে দিব মনে এই যাবা চোরকে এনে আটকায়। আচ্ছা আমরা এই যে 1200 টাকা দিয়া দুইটা দেশি মোরগ স্যার এটা কি সৌদি আরবিয়ান মোরগ নিয়েছি মিশরি মোরগ আমি এইবার মতো আমরা ভিতর থেকে দুইটা মোরগ আজকে আমদানি করছি 5 লাখ তো ভ্যাটে দেওয়া হইছে অনেক টাকা আর এইটাগুলো বংশ সমৃদ্ধ বংশ বিস্তার সমৃদ্ধ মোরগ। আর আপনারা এই মোরগটা যদি মিনিমাম 1 মাস পাইলট ট্রেনিং দেন তারপরে মোরগ দিয়ে আপনারা আমি যুদ্ধ খেলবেন। এই মোরগ হারাইতে পারে এমন কোন বংশমর্যাদা মোরগ বাংলাদেশে নাই। যোদ্ধা বংশের মোরগ কক ফাইট চলে কক ফাইট। সো ভিউয়ার্স বহুত দামাদামি করার পর আমরা দুইটা মোরগ নিতে পারছি। আর এই মোরগ নিতে গিয়ে রীতিমতো একটা যুদ্ধে শিকার হয়েছি। তবে যে মোরগটা আমাদের কাছে বিক্রি করছে সে জানাইছে আমরা অনেক জিতে গেছি আর 100 টাকা দাবি করছিল আর এই 100 টাকার জন্য তিনি আমাদেরকে মোরগটা মন থেকে দেয় নাই। তিনি আমাদের একটা পরামর্শ দিয়েছে মোরগ নিয়ে আমরা এলাকায় যেতে মোরগ কিনছি কত 1200 টাকা দিয়া। তো আমরা মোরগ নিয়ে এলাকায় যেতে আমরা এটা মিনিমাম 1500 টাকা বিক্রি করতে পারবো মানে আমাদের 300 টাকা লাভ থাকবে। তো আজকে চলেন দেখি 300 টাকা আবার লাভ করতে পারি কিনা তাহলে তো বড় লোক হয়ে যাবো এক চান্সে। তো এভরিওয়ান এবার আপনাদের আমি আমার এই ভিডিওটার ইনকাম নিয়ে বলতেছি। মূলত এখন আমার গাড়ি মিটারে দেখাইতেছে 54.6 কিলো। আমি কত কিলো থেকে 45 কিলো সম্ভবত 45 কিলো থেকে আমি গাড়ি চালাইছি। তাহলে 50-54 প্রায় 9 কিলোর মতো চালাইছি আরো 5 কিলোর মতো গাড়ি চালানো লাগবে 15-20 কিলো এভারেজ ধরলাম আমি 20 কিলোই চালাইছি। আর আজকাল আমি ইনকাম সম্বন্ধে আপনাদের বলতেছি। ইনকামটা হচ্ছে যে আমার এক শুভাকাঙ্ক্ষী বন্ধু যেটাই বলা যায় আর কি। তো মূলত আমি ইদানিং ফেসবুকে এবং ইউটিউবে ফুডপ্যান্ডা আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ও আমার বন্ধু ছিল এখনো বন্ধুই আছে কিন্তু অনেক বছর যাবত দেখা সাক্ষাৎ নাই কারণ বর্তমানে প্রবাসে থাকে। আমার ভিডিও দেখার পরে আমারে অনেক রিকোয়েস্ট করলো এবং আমারে বললো যে ভাই তুই যেমনে পারস আমার বাসায় দুইটা মোরগ আইনা দে। তুই তো প্রতিদিন তো এরকম 1000 টাকা তোর ইনকামের টার্গেট থাকে আমি তোর 1000 টাকা দিমু তুই খেলে যাবি হাটে যাবি আমার লেগে দুইটা মোরগ নিয়ে বাসায় পাঠাবি এতে ঢুকিয়ে আমার চলবো। আমি কই আচ্ছা ঠিক আছে। কারণ আমারও প্যারা কম গেলাম হাটে গেলাম দুইটা মোরগ নিলাম মোরগ নেয়া এখন বাসায় যাইতেছি। আর ও আমার অলরেডি টাকাও পাঠাই দিছে। তবে আমার টাকা পাঠাই দিছিল প্রায় 2000 বা 2100 টাকার মতো আর মোরগ নিছে আমার থেকে 1200 টাকা। তো আমারে বলছে যে মানে হাট থেকে মোরগ নিয়ে আসে ওর সাথে আমার কথা হয়েছে ভিডিও কলে। তো আমারে বলছে যে আমারে পরে আবার বিকাশে 500 পাঠাই দিব। আমার তো লাভেই লাভ এরকম পাইলেই তো চলে আর কি লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ।